হঠাৎ অভাব দেখা দিলে টাকার প্রয়োজন হলে সূরা ইখলাসের একটি আমল করবেন। এই আমলটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে শিখিয়েছিলেন। একজন সাহাবী তিনি একটা অসময়ে মসজিদে ছিলেন, অর্থাৎ এমন সময় মসজিদে অবস্থান করছিলেন যে সময়টা নামাজের সময় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে কি গো, এখন তুমি মসজিদে, কি বিষয়? তো সাহাবী বললেন যে আমি তো একটু বিপদে পড়েছি, অভাবে পড়েছি, কি করা যায়? ওই সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভাবের অভিযোগ করলেন যে আমি তো বেশ অভাবী, আমার তো দারিদ্রতা যাচ্ছে না। তখন নবীজি তাকে এই চমৎকার আমলটি শিখিয়েছিলেন। দেখেন সূরা ইখলাস কত সহজ, আমরা সবাই পারি কম বেশি। এটা আমলটা করবো। সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছিলেন যে যখন তুমি বাসায় ঢুকবে, বাসায় প্রবেশ করবে, বাসায় ঢোকার পরে তুমি সূরা ইখলাস পড়বে এবং এই নিয়ত করে পড়তে হবে যে আল্লাহ তুমি একমাত্র আহাদ, তুমি একমাত্র আমাকে এই জায়গা থেকে বের করতে পারো। তো সাহাবী কিছুদিন এই আমল করার পরে আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত করেছেন, দারিদ্রতা মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য যখনই আমি কোনো হঠাৎ অভাবে পড়ে যাব, আমার হঠাৎ টাকার কোনো প্রয়োজন, আমি সূরা ইখলাসের এই আমলটি করব। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা অথেন্টিক হাদিস, নবীজির উপরে যদি পূর্ণ আস্থা থাকে, আল্লাহর উপরে যদি পূর্ণ বিশ্বাস থাকে, ইয়াকিন থাকে, তাওয়াক্কুল থাকে, তাহলে এই আমল করলে অবশ্যই ফায়দা হবে। অনেক সময় আমরা এই সমস্ত কিছু আমলকে এটা পাত্তা দিতে চাই না, আমরা মনে করি আচ্ছা আসলে এটা হয়, এটা কি হবে? দেখেন আপনার বিশ্বাসের সাথে আল্লাহ ফয়সালা করবে। একটা হাদিসে আছে এরকম, আল্লাহ তাআলা বলেছেন যে আমি বান্দার যেমন আমার সাথে যেমন ধারণা করেন আমি তার সাথে তেমনই করি। তো আমি যদি আল্লাহর সাথে ভালো ধারণা রাখি আল্লাহর ব্যাপারে যে আল্লাহই পারবেন, আল্লাহ পারবেন না তো কে পারবে? দুনিয়ার মানুষ যদি টুকটাক আমাকে হেল্প করতে পারে, সেখানে মহান আল্লাহ, তিনিই তো সব কিছুর মালিক, তিনি যদি হেল্প না করতে পারেন কেউ পারবে না। এজন্য আল্লাহর উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস, ইয়াকিন রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে যখনই কোনো অভাবে পড়বেন, কিংবা আপনি অলরেডি দারিদ্রতার মধ্যে দিয়ে যাচ্ছেন, অলরেডি অভাবের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি নিয়মিত আমল করেন। ফ্যামিলি যারা আছে তাদেরকে বলেন যে নবীজির হাদিসটা আগে তাদেরকে শোনান, এরপরে বলেন যে এখন থেকে যারাই ঘরের বাইরে থেকে ভেতরে ঢুকবে, ঢোকার সাথে সাথেই তোমরা সূরা ইখলাসটা পড়বে। এটা নিয়মিত আপনি আপনার ফ্যামিলির সবাই, ছেলে থাকলে, মেয়ে থাকলে, স্ত্রী থাকলে সবাই ইনশাআল্লাহ নিয়মিত পড়েন। দেখেন কিছুদিনের মধ্যে আল্লাহ তাআলা আপনার যত অভাব আছে, দারিদ্রতা আছে, এগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন।